জল থেকে শিক্ষার অধিকার, মন্দিরে প্রবেশ থেকে সমাজে সম্মানের অধিকার, সর্বক্ষেত্রে বঞ্চনার শিকার হওয়ার পর অবশেষে সংবিধানে সংরক্ষণের মাধ্যমে সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার পান ভারতের ওবিসি সম্প্রদায়ের মানুষ। আর আজ 2025 সালে দাঁড়িয়ে ওবিসি সম্প্রদায়ের এই অধিকার হনন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে তুষ্ট করতে হিন্দু ওবিসিদের বঞ্চিত করে রাজ্যের ওবিসি তালিকায় যুক্ত করেছে প্রিয় দুধেল গাইদের নাম। 2011-র আগে ওবিসি তালিকায় 66টি সম্প্রদায়ের মধ্যে মাত্র 11টি ছিল মুসলিম, মানে প্রায় 20%, যা রাজ্যের জনসংখ্যার হিসেবে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর মমতা ভোট ব্যাংকের খাতিরে পুরো খেলা ঘুরিয়ে দিলেন। একের পর এক মুসলিম সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢুকিয়ে দিলেন। 77টা নতুন সংযোজনের মধ্যে 67টি মুসলিম, প্রায় 88%। এমনকি এই বিষয়ে তিনি নিজেই বড়াই করে বলেন 99% মুসলিমই নাকি এখন ওবিসি। আসলে এটা ছিল হিন্দু ওবিসিদের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। 2025-এ পার্ট 1-এ নতুন 51টি সম্প্রদায়ের মধ্যে 46টি আর পার্ট 2-এ 25টার মধ্যে 21টা মুসলিম ঢুকিয়ে দিয়ে গোটা সংরক্ষণ প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করেছেন মাননীয়া। এই তালিকা প্রকাশের আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ তালিকা হয়েছে ধর্মের ভিত্তিতে। এরপর সংশোধিত তালিকা প্রকাশের পর তিনি দাবি করেন যে বিজ্ঞানসম্মতভাবে এই তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু এরপর সংশোধিত তালিকাতেও আপত্তি জানায় কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের মাটিতে হওয়া সনাতনী ওবিসি সম্প্রদায়ের প্রতি এই অবিচারের বিরুদ্ধে লড়াইকে সার্থক করে তুলতে 8ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গ ওবিসি অধিকার রক্ষা মঞ্চের ডিএম অফিস ঘেরাও অভিযানে অংশগ্রহণ করুন।